আর আমরা বলছি আমরা মুসলমান, নামে মুসলমান হয়েছি, কাজে কর্মে মুসলমানিত্ব হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলতে পারবো না? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আজকে নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করা হয়, ইসলামকে নিয়ে ছিনিমিনি করা হয়, আর আমরা মুসলমান ঘরে বসে কথাগুলো শুনছি, কিন্তু নবীর পক্ষে কথা বলি না। নামের মুসলমান হয়েছো, কাজে কর্মে মুসলমান হতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আছেন না নাই? আর জোরে বলেন আছেন না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন মুসলমান হতে হলে কিভাবে মুসলমানিত্ব গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাকে আপনাকে নির্দেশ দিয়েছেন, হে ইমানদারেরা, হে মুমিনের দল, বিশ্বাসীর দল, তোমরা নামে মুসলমান বলো, তোমরা সাইনবোর্ডে তোমার নামে তুমি মুসলমান হিসাবে নাম রাখো, অথচ পরিপূর্ণ মুসলমান হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বিধান নাযিল করেছেন, যেই সমস্ত বিষয় হুকুম করেছেন, আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী পালন করো। যেই সমস্ত বস্তু থেকে বান্দা বান্দির দল নিষেধ করেছেন, সেই সমস্ত বস্তু থেকে তুমি নিজেকে সেভ করো, বিরত রাখো। আল্লাহর হুকুম, নবীর তরিকা, একজন মানুষ যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার নিকট তারাই হলো কাটি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে আপনি আমি নামের মুসলমান, আজকে বাহিরে মেহমান, আপনি আমাদেরকে বলে গেছেন ফেসবুকের মাধ্যমে আমরা মা বাবার সেবার কথা বলি, অথচ দেখা যায় নিজের ঘরে মা বাবা অবহেলিত। কথা কোন ঠিক কিনা? ফেসবুকের মধ্যে নামাজের কথা কয়, অথচ দেখা যায় সে নিজে নামাজের টাইম চলে যায়, নামাজে যায় না, নামাজের কথা, নামাজের সবক ফেসবুকে পোস্ট করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান,
আপনি আমি যদি পরিপূর্ণ ইমানদার না হতে পারি, আপনি আমি যদি পরিপূর্ণ মুমিন না হতে পারি, আপনি লাগায় মুসলমান বলবো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ ফরজ করে দিলাম, রোজা রাখো, হজ করে যাকাত দাও, আল্লাহর প্রত্যেকটা হুকুম কাম পালন করো। কিন্তু আমরা অনেক সময় নামাজকে বেশি গুরুত্ব দেই, যাকাত যাদের উপর ফরজ হয়েছে তারাও যাকাতের গুরুত্ব দেয়, যাদের উপর হজ ফরজ হয়েছে তারাও হজে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বিধান দিয়েছেন পর্দা। এই পর্দা ব্যাপারে আমরা অনেক মুসলমান অবহেলা করি কি করি না? এই জন্য মুসলমান আজকে সমাজে লক্ষ্য করে দেখি, স্বাধীনতা নামে এত অশ্লীলতা শুরু হয়েছে। আজকে সমাজেই দেখেন স্বাধীনতার নামে কত অশ্লীলতা হয়েছে। আজকে থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার জগৎ ঘুরে, এমন সুন্দর সুন্দর স্লোগান দিয়ে আপনি আমার মা বোন যারা আগে পর্দা করতো, আজকে পর্দা বাদ দিয়ে ফ্যাশনের নামে, আধুনিকার নামে রাস্তাঘাটে বের হয়ে অশ্লীলতায় আছে নিনা নাই। এটা স্বাধীনতা নয়, এটা হচ্ছে অশ্লীলতা। স্বাধীনতা প্রত্যেককে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আল্লাহ বলেন সব স্বাধীনতা আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে দেই নাই। আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দীদেরকে ব্যক্তিগত স্বাধীনতা আমি আল্লাহ দেই নাই। আমার হুকুম মানবা, এটাই তোমার স্বাধীনতা। নিষেধ করেছি বিরত থাকবা, এটাই তোমার স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? একজন ড্রাইভার, সে রাস্তা দিয়ে গাড়ি চালায়, সে কি ইচ্ছা মতন গাড়ি চালাতে পারে? কথা বলেন না কেন? পারে না কেন? মাঝে মধ্যে মাইল ফলক দেওয়া আছে, কিলো দেওয়া আছে, কত কিলোতে কত বেগে গাড়ি চলবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আইল্যান্ড দেওয়া আছে, সিগন্যাল দেওয়া আছে। ওই সিগন্যাল যদি আপনি ক্রস করেন, 100 চালান, তাহলে নিজেও মরবেন, সাথে 10-20 জন নিয়া। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপভাবে আমরা যদি নারী স্বাধীনতা বলি, ব্যক্তি স্বাধীনতা বলি, একজন নারী যদি বেপরদা বাহির হয়, একজন নারী যদি সমাজে অশ্লীলতা সয়লাভ করে, একটা নারী নিজের জাহান্নামে যাবে, সাথে 20-30 জন যুবককে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। এটা নারীর স্বাধীনতা নয়, এটা হচ্ছে সমাজে ইহুদি খ্রিস্টানদের পাঠানো অশ্লীলতা। কথা বলেন ঠিক না? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জুয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জুয়ার। এক নারীর অধিকার কখন জানি শেষ হবে অশ্লীলতার। এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো না ভাই একবারে হাইকোর্টে। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো না ভাই একবারে হাইকোর্টে। নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কের দরকার। নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কের দরকার। এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। কথা বলে দেখি না? এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। আপনারা কইবেন হুজুর তাহলে নারীরা কি ঘরের ভিতরে বন্দী হইয়া আমরা রাইখা দিমু? নারীরা কি সবসময় গড়েই থাকবে, কাজ কাম নিয়ে ব্যস্ত থাকবে? নারীরা কি বাজারে যাবে না? নারীরা কি প্রয়োজনে শিক্ষা গ্রহণ করবে না? নারীরা কি প্রয়োজনে আপনার বাজারে যেতে পারে না? নারীরা কি প্রয়োজনে ডাক্তার হতে পারে না? নারীরা কি প্রয়োজনে বিভিন্ন সেক্টরে থাকতে পারে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইসলামে সেই সুযোগ দিয়েছে। শুধুমাত্র এটাই আমরা বোঝাতে চাই, নারীর কর্মস্থল থাকবে আলাদা, নারীর শিক্ষাঙ্গন থাকবে আলাদা, নারীদের ব্যবস্থাপত্র থাকবে আলাদা। কিন্তু আমরা জগা কিছু মিলাইয়া আমাদের সমাজের রাগবল কিছু যুবক নামে কিছু লোক আছে, এরা আমাদের নারীদেরকে ঘর থেকে বাহির করে তারা তাদের ভোগের পণ্য বানাতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামে নারীদের অধিকার দিয়েছে, ইসলামে নারীদের মর্যাদা দিয়েছে। ইসলামে যেইভাবে নারীদের মর্যাদা, নারীদের অধিকার দিয়েছে, পৃথিবীতে কোথাও ইসলাম
ছাড়া কোথাও নারীর অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, আমরা যেই কথাটা বলতে চাই, যে কথাটা বুঝতে চাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেছেন ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, একটা মানলা, দুইটা সারলা, দুইটা মানলা, পাঁচটা মানলা না, পরিপূর্ণ মুমিন হতে পারবো? কথা বলেন। তো আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ হতে হলে আল্লাহর হুকুম, নবীর তরিকা মতন জীবন পরিচালনা করা দরকার আসেনি? কথা বলেন আসেনি না নাই? কার কার ইচ্ছা আছে, কে কে নিয়ত করি আমার বাকি জিন্দগি যা হইছে হবার হয়েছে, আর আমরা শয়তানের দুগায় পড়তে চাই না। ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে শহীদ হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন এবং ইসলামকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র, দেশকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র, এই সমস্ত ষড়যন্ত্র জবাব দিতে হলে এখান থেকে জিহাদের তামান্না তৈরি করতে হবে। আর বসে থাকার সময় নাই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? গজওয়ায়ে হিন্দ আমাদেরকে সবক দিচ্ছে, গজওয়ায়ে হিন্দ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এখান থেকে প্রস্তুতি নিতে হবে, এখান থেকে তৈরি হতে হবে। যখন কুফর এবং মুশরিকদের সাথে ঈমানের লড়াই হবে, লড়াই করতে, সংগ্রাম করতে মুসলমান কারা কারা রাজি আছেন? একটা মিনিট আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আল্লাহর জন্য দাঁড়ান, ইসলামের জন্য দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে ইস্কন্দের ঠাঁই নাই, ইস্কন্দের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ইস্কন্দের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান। জোর কথা সামনে সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আমাদের কণ্ঠ, আমাদের শক্তিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসে পড়ি ইনশাআল্লাহ, ধৈর্য সহকারে বসে পড়ি। আমাদের কাঙ্ক্ষিত মেহমান হযরত মাওলানা